মাত্র ৯ বছর আগে সৌদি রাজনীতিতে অল্প পরিচিত ছিলেন মোহাম্মদ বিন সালমান, কিন্তু আজ তিনি দেশটির ক্ষমতাধর একক প্রতীক। বাবাকে গৃহবন্দী, ভাইদের আটক, ইয়েমেনে ভয়াবহ হামলা এবং সাংবাদিক জামাল কাশোগি হত্যার অভিযোগ, সব মিলিয়ে আলোচিত সমালোচিত এই যুবরাজ ২০১৫ সালে প্রতিরক্ষা মন্ত্রী হয়ে ক্ষমতার পথে যাত্রা শুরু। রাজপ্রাসাদে বাবার ঘনিষ্ঠদের দূরে সরিয়ে মা ও বোনদের গৃহবন্দী করে ধাপে ধাপে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এরপর নাটকীয়ভাবে যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে নিজেই হন যুবরাজ। সেই রাতেই নায়েফকে গৃহবন্দী করে ওষুধ না দিয়ে স্বাক্ষর আদায় করা হয় পদত্যাগপত্রে। এরপরই সৌদি আরবের প্রকৃত ক্ষমতাধর হন মোহাম্মদ বিন সালমান। ক্ষমতায় এসেই শাসন কাঠামোতে রদবদল, প্রিন্সদের গৃহবন্দী, ৩৮০ ব্যবসায়ী ও কর্মকর্তাকে গ্রেপ্তার এবং রাজ পরিবারের শতাধিক সদস্যের ভাতা কমিয়ে দেন তিনি। তুরস্কে সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সিআই তার সংশ্লিষ্টতা নিশ্চিত করে। এরপর থেকেই আন্তর্জাতিক মহলে তাকে নিয়ে বিতর্ক তুঙ্গে। কেউ সালমানকে দেখেন দুর্দমনীয় সংস্কারক হিসেবে, আবার অনেকেই তাকে দেখেন স্বৈরাচারী শাসক হিসেবে। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।